আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি দুইটা স্ট্রাকচার শেয়ার করব, যে দুইটা স্ট্রাকচার দিয়ে আপনারা আশা করি অনেক সেন্টেন্স মেক করতে পারবেন। সো দুইটা স্ট্রাকচার হলো, আমি সর্বপ্রথম আগে বলে নেই যে স্ট্রাকচার আমরা কেন শিখব। সাপোজ আপনি যদি অনেক স্ট্রাকচার জানেন, অ্যাটলিস্ট 80টা বা 100টা স্ট্রাকচার জানেন, তাহলে আপনার ইংলিশে অনেক মানে সহজ হবে, ইংলিশ অনেক সহজ হবে। আপনি ইংলিশে যখন আপনি কোনো কিছু বলতে গিয়ে মানে আটকে পড়বেন, তখন আপনি এই স্ট্রাকচারগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন। মাঝে মাঝে স্ট্রাকচার শেখা গুরুত্বপূর্ণ। সো আজকের এই ভিডিওতে আমি দুইটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যে দুইটা স্ট্রাকচার অনেক গুরুত্বপূর্ণ এবং এই দুইটা স্ট্রাকচার দিয়ে অনেক সেন্টেন্স মেক করা যায়। তো এই দুইটা স্ট্রাকচার কি? ফার্স্ট অফ অল আমি আগে স্ট্রাকচারটা বলি, তারপর আপনারা এই স্ট্রাকচার নোট করবেন, খাতায় নোট করে তারপর আপনি এটা নিজে নিজে প্র্যাকটিস করবেন। আপনি যদি নিজে নিজে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে নিজে নিজেও চেষ্টা করতে হবে। জাস্ট ভিডিওটা একবার দেখলেন, তারপর বুঝলেন, বোঝা বিষয় না, আপনাকে এই যে বিষয়গুলো বলতে যাচ্ছি সে বিষয়গুলো আপনার খাতায় নোট করতে হবে এবং আপনার নিজে চেষ্টা করতে হবে, তাহলেই এটা সম্ভব। ইংলিশ ইজ নট রকেট সায়েন্স, ইউনো। সো চলেন স্ট্রাকচারগুলো শেয়ার করি। তো ফার্স্ট স্ট্রাকচার যেটা হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস গুড অ্যাট প্লাস ভার্ব আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট। এটা হলো ফার্স্ট স্ট্রাকচার। দেন সেকেন্ড স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ব্যাড অ্যাট প্লাস ভার্ব আইএনজি ফর্ম প্লাস এক্সটিংশন অর আদার ওয়ার্ডস, যেটি বলেন। সো এই এই স্ট্রাকচার আমরা কখন ইউজ করব? তো ফার্স্ট অফ অল আসেন গুড এট। গুড এট, গুড এট আমরা কখন ইউজ করব? গুড এট, সাপোজ আপনি যখন কিছু বলতে চাচ্ছেন যে আমি ইংলিশে পটু বা দক্ষ, আপনি কোনো কিছুতে দক্ষ বা পটু, স্মার্টলি কাজটা সম্পূর্ণ করতে পারেন, তখন আপনি এই স্ট্রাকচারটা ইউজ করতে পারেন। সাপোজ আমি যদি বলি যে আমি ইংলিশে দক্ষ, আপনি ইংলিশে দক্ষ, তো এই দক্ষ বা আপনি ইংলিশে পটু, তো এই ধরনের স্ট্রাকচারগুলো যখন বা এই ধরনের সেন্টেন্সগুলো যখন আপনি ইউজ করবেন বা বলতে চাবেন, তখন এই স্ট্রাকচারটা দিয়ে ইজিলি মেক করতে পারবেন সেন্টেন্স। তো চলো আমরা কিছু এক্সাম্পল দিই, তাহলে এটা সহজ হবে। সাপোজ আমি যদি বলি সে ইংলিশে পটু, সে ইংলিশে পটু কি হবে? হি ইজ গুড অ্যাট ইংলিশ। সে ইংলিশে পটু। সে বাংলায় পটু। হি ইজ গুড অ্যাট বাংলা। আমরা খেতে পটু। উই আর গুড অ্যাট ইডিং। আমরা দেখতে পটু। উই আর গুড অ্যাট ওয়াচিং। আমরা যেতে পটু। উই আর গুড অ্যাট গোয়িং। আমি ইংরেজিতে কথা বলতে পটু বা দক্ষ। আই অ্যাম গুড অ্যাট স্পিকিং ইন ইংলিশ। সে বাজারে যেতে পটু। হি ইজ গুড অ্যাট গোয়িং টু মার্কেট। আমরা টিভি দেখতে পটু বা দক্ষ। উই আর গুড অ্যাট ওয়াচিং টিভি। আমরা মাছ ধরতে পটু বা দক্ষ। উই আর গুড অ্যাট ক্যাচিং ফিশ। সো এগুলো হলো উদাহরণ। তো এগুলো আপনারা মানে নিজে নিজে আপনার সেন্টেন্স মেক করবেন। আমি জাস্ট এক্সাম্পলের জন্য এগুলো বললাম, তো আপনারা নিজে নিজে চেষ্টা করবেন কোন ধরনের সেন্টেন্স আপনারা বলতে চাচ্ছেন। সো সেই ধরনের সেন্টেন্স আপনারা এই স্ট্রাকচার দিয়ে ইজিলি মেক করবেন এবং মেক করে আপনারা নিজে নিজে বলার চেষ্টা করবেন। যদি বলার চেষ্টা করেন তখন তা না হলে মুখে আসবে না এই কথাগুলো। তো আপনাকে, সাপোজ আপনি এটা মুখস্থ করলেন, মুখস্থ করার পর আপনি নিজে নিজে লিখলেন, কিছু সেন্টেন্স লিখলেন, লেখার পর আপনি বলার চেষ্টা করলেন, যেমন আই এম গুড এট ড্যান্সিং, আই এম গুড এট রাইডিং, আই এম গুড এট ওয়াচিং। তো আপনারা যদি এই ধরনেরই সেন্টেন্স মেক করেন বা আপনি বলার চেষ্টা করেন, তাহলে এটা ইজি হবে। চলেন আমরা নেক্সট স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। নেক্সট স্ট্রাকচার হলো ব্যাড এট। ব্যাড এট আমরা কখন ইউজ করব? ব্যাড এট মানে অপোজিট ওয়ার্ড অফ গুড এট, মানে আপনার গুড এট, যে গুড এট দিয়ে যে সেন্টেন্সগুলো মেক করলাম তার উল্টো মিনিংটাই দিবে হলো ব্যাড এট। যেমন আমি বলছিলাম যে আমি ইংরেজিতে দক্ষ, তুমি বাংলায় দক্ষ, সে ম্যাথমেটিক্সে দক্ষ। তো আমরা এই ধরনের দক্ষ যে বলছিলাম, তো এখন আমরা বলবো আমি ইংলিশে অদক্ষ বা আমি ইংলিশে ভালো না। আই অ্যাম ব্যাড অ্যাট ইংলিশ। তারা মাছ ধরতে দক্ষ না। দে আর ব্যাড অ্যাট ক্যাচিং ফিশ। আমি ইংরেজিতে পটু নয়। আই অ্যাম ব্যাড অ্যাট ইংলিশ। তারা লেখায় পটু নয়। দে আর ব্যাড অ্যাট রাইডিং। তারা পড়তে পটু নয়। দে আর
bad at reading. আমরা নাচতে পটু নয়। We are bad at dancing. আমরা যেতে পটু নয়। We are bad at going. সো এই ধরনের স্ট্রাকচার দিয়ে আপনারা অনেক সেন্টেন্স মেক করতে পারবেন এবং এই স্ট্রাকচারগুলো অনেক কনভিনিয়েন্ট অর হেল্পফুল টু মেক লট অফ সেন্টেন্সেস। সো আপনারা এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করবেন আপনাদের স্পিচে এবং আপনারা আপনাদের স্পিচটাকে মোর অ্যাডভান্স করবেন। তো আশা করি এই স্ট্রাকচার দুইটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য এবং আপনি যদি এই ভিডিওটা পছন্দ করেন এবং ভিডিওটা মনে করেন যে হেল্পফুল, তো প্লিজ press the bell button so that I can be more encouraged seeing your appreciation. So that's all for the time being. If I made any unintentional mistake, please pardon me.